বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এমন বক্তব্যের পাল্টা জবাবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঢাকা দিল্লি সম্পর্কের জন্য ক্ষতিকর বলেও অভিযোগ করেছেন তৌহিদ হোসেন। তিনি বলেন, সম্পর্ক ভালো করতে গেলে বরং আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে ওখানে থেকে বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলো বন্ধ করতে হবে, কারণ ওনার বক্তব্য আগুনে ঘি ঢালছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেছেন, ওনাদের মুখ্যমন্ত্রী তো পারলে এখানে জাতিসংঘ ফোর্স পাঠিয়ে দেয়। ওনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। এগুলো চলতে থাকবে ধরে নিয়েই আমরা চেষ্টা করছি সম্পর্ক ভালো করা যায় কিনা। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, সংখ্যালঘু সম্পর্কে জয়শঙ্কর বলেছেন, এই অভিযোগ ভারতীয় মিডিয়ার বিকৃত প্রচারের ভিত্তিতে বিভিন্ন জন বিভিন্ন স্থানে বলে বেড়াচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু ভারতের বিষয় হতে পারে না, বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের বিষয়, ভারতের সংখ্যালঘুর বিষয়টি আবার তাদের বিষয়। কাজেই এই ব্যাপারে কথা বললে তা অভ্যন্তরীণ হস্তক্ষেপ বলে ভারতকে সতর্ক করেছেন তৌহিদ হোসেন। আশপাশ থেকে দু চারজন কি বলল না বলল সেটাতে মনোযোগ না দিয়ে বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করতে হবে জানিয়ে তৌহিদ হোসেন জানান, আমাদের স্পষ্ট সিদ্ধান্ত আছে এই ব্যাপারে। আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশনস চাই, এই ব্যাপারে আমাদের কোনো অস্পষ্টতা নেই। ভারতীয় ভিসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভিসা তাদের অধিকার, তারা কাউকে ভিসা না দিলে আমাদের কিছুই বলার নাই। যখন ভিসা দেওয়া হচ্ছে না তখন আমরা তো বিকল্প খুঁজে নেবই, কোনো সমস্যা থাকলে আমাদের বিকল্প দেখতেই হবে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।